आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। बेला अनेकटाई बेजे गेছে ঠাকুর পুজো করতে গেছিলাম ভাত বসিয়ে ঠাকুর পুজো করলাম। এই যে আমার ভাত গরম হয়ে গেছে গরম। এখন প্রীতি প্রাপ্তিকে খাওয়াবো। একটা বোতলে জল নেই বন্ধুরা, জল ভরতে হবে। আমাকে একটু কেউ গ্লুকন ডি গুলে দিলে না খুব ভালো হতো। প্রীতিকে একটু বলি গ্লুকন ডি গুলে দিতে। খুব মানে গ্লুকন ডি খেতে ইচ্ছা করছে, শরীর দুর্বল লাগছে না, গ্লুকন ডি মন করছে। প্রীতিকে বলি না, প্রীতিকে আজকাল যা বলছি প্রীতি তাই শুনছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। দেখে একটু প্রীতিকে বলে দিই, প্রীতি একটুখানি গ্লুকন ডি গুলে দিবি আমাকে। এই প্রীতি আমাকে একটু গ্লুকন ডি গুলে দিবি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটু গ্লুকন ডি খাই। প্রীতি খুব ভালো মেয়ে হয়ে গেছে বন্ধুরা, প্রীতিকে যা বলছে প্রীতি তাই শুনছে। ভাবা যাচ্ছে না প্রীতি আমার এত ভালো কী করে হয়ে গেল। তো চলো বোতলগুলো রেখে আসি, বোতলগুলো ভরতে হবে। গ্লুকন ডি কেন খেতে ইচ্ছা করছে, মেন কারণ হচ্ছে ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, কিন্তু ঠান্ডা জল আমার ফ্রিজে নেই। তো গ্লুকন ডিটা ফ্রিজে আছে, একটু ঠান্ডা হবে তাই খাবো, আর কোনো কারণ নেই। বললাম শরীরটা খারাপ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসেছি, কিছুই করার নেই। এখন দিদি আসবে, দিদিকে খেতে দেব। দিদিকে খেতে দেওয়ার পর একটু পেয়ারা কাটবো। পেয়ারাটা সবে বার করলাম, পুরো ঠান্ডা কনকনে। হাজব্যান্ডকে দিয়ে বার করলাম, আমি বার করিনি। আমি একটু পরিষ্কার করছিলাম, তখন হাজব্যান্ডকে বললাম একটু পেয়ারাটা বার করে দেবে, তো সে বার করে দিল। একটু পরে এখন কাটলে পুরো ঠান্ডা খেতে পারবে না, আমি খেয়ে নেবো, আমাকে যা দেবে তাই ঠান্ডা গরম সব খেয়ে নেবো। ওরা দুই বাচ্চা খেতে পারবে না, ঠান্ডা তো ঠান্ডা লেগে যাবে। বাবা দরকার কী আছে, কাল থেকে আবার এক্সাম, প্রাপ্তির হাফ এলি, খুব টেনশনে আছে ও কী পরীক্ষা দেবে কালকে। আবার বাংলাতে ওস্তাদ আমার মেয়ে, বানানে যা অবস্থা বাংলায় কি বলবো বন্ধুরা। তো সন্ধি বিচ্ছেদ ধরতে দিয়েছিল, সন্ধি বিচ্ছেদ কালকে ধরছিলাম। কিছু কিছু বানান তো ঠিক বলছে, আবার কিছু কিছু বানান মানে হেভি বানান যে বানান বাংলার। এই ইংলিশ মিডিয়ামে পড়ার ছেলেমেয়েদের এরকমই অবস্থা হয়, তারা বাংলা ভালো বলতে পারে না। বাংলা লেখা, বাংলা পড়া, তারা 1 থেকে 100 অব্দি বলতে পারবে না। 55-তে গিয়ে, 56-তে গিয়ে, 68, 65-তে গিয়ে আটকে যায়, উচ্চারণ করতে পারে না। কিন্তু বেঙ্গলি মিডিয়ামে যারা ইংলিশ মিডিয়ামে তাদের এরকম হয়। যারা বেঙ্গলি মিডিয়ামে, যেমন আমার প্রীতি বেঙ্গলিও বলতে পারে, ইংলিশ বলতে পারে। এই হচ্ছে ইংলিশ মিডিয়ামদের ম্যাক্সিমাম অবস্থা, তারা বাংলার মাতৃভাষাকে বলতে পারে না ঠিকঠাক মতো। তো যাই হোক, চলো এখন একটু এডিটিং করে নিই। ভিডিও ছাড়া হয়নি ইউটিউবে, এখন তো তোমাদের কি ভিডিও দেবো। তো চলো ভিডিওটা ছেড়ে নিই। মজা হয়ে গেছে, দিদিকে খেতে দিয়ে দিই, দিদি খাবে। দিদি বলছি কি একটু বাঁধাকপি রয়েছে, নিয়ে যাবে নাকি? খাবারগুলো এখানে নিয়ে আসি, চলো খাবারগুলো। তো এখান থেকে ভাতগুলো নিয়ে যাই, তাহলে টেবিলটা মুছে দেবো। একটু বাঁধাকপি রয়েছে, দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে আমার, এখন এডিটিং কমপ্লিট হয়নি। এডিটিং করতে করতে চলে এসেছি দিদিকে খেতে দিতে। বেশি দুপুরবেলার দিকে বেশি থাকে না থালা বাসন, অল্পই থাকে, 2-3টে থাকে। সকালের দিকে একটু বেশি থাকে, কেন রাতেরগুলো পরে তো তখন একটু বেশি থাকে। তো চলো খাবার দাবারগুলো এখানে রাখি, এনে এঠোটা আবার মুছে দেবো ওই জায়গাটা। কালকে প্রাপ্তির পরীক্ষা, প্রাপ্তি ফোন ঘাটছিস, যা পড়তে যা। তো চলো সব নিয়ে এসেছি, আরেকটা নিয়ে আসতে হবে, আরেকবার যেতে হবে বন্ধুরা আমাকে। চলে এসেছি, এইটুকুনি নিয়ে গেলেই হয়ে যাবে। দিদি আমার অনেক এক্সট্রা কাজ করে দেয়, দেখো জলের বোতল জল ভরে দেয় দুপুরবেলার দিকে, জামা কাপড় মেলে দেয়, ধোয়া জামা কাপড় থাকলে মেলে দেয়, বলতে হয় না। আমার গৌরীও যেমন করতো, ওই দিদিও করে অনেক এক্সট্রা কাজ। তো চলো দিদিকে ভাত দিয়ে দিই। বন্ধুরা এখন বাজে সন্ধে 7:20, চোখ খুলতে পারছিলাম না। একদিন এমন ঘুমিয়ে পড়ি না, আমি যে কি বলবো, চোখ টেনে খুলতেই পারছি না। তো যাই হোক, প্রাপ্তির ডাকাতে উঠলাম, মা খিদে পেয়েছে, ওর বাবা একটু চিকেন রোল না এগ রোল নিয়ে এলো মেয়েদের জন্য, আমার জন্য এগ রোল আনলো। আমি একটু ঝগড়া করলাম যে হাজব্যান্ডের সাথে, আমি তো চিকেন রোল খাই, আমার জন্য কেন এগ রোল আনলে? বলে কে জানে, আমি তো বুঝিনি, আমি সব এগ রোল নিয়ে এসেছি। আর কি করবো, যখন নিয়ে এসছে তখন খেয়েই নেব। এখন হাজব্যান্ড আর আমার জন্য চা বসাচ্ছি, আর জামা কাপড় পরেছি রিলস বানাবো বলে। গানের সাথে লিপ এখন আর মেলাই না, এখন ছোট ছোট কথা বলি, ভালো লাগে কথাগুলো বলতে। কেননা আমি চিন্তা করে দেখলাম বয়সটা তো আস্তে আস্তে বাড়বে, তখন গানের সাথে লিপ মেলালে ভালো লাগবে না।
যতদিন ফেসবুক আছে, ইউটিউব আছে, আমি করে যাব, কেননা আমার নেশা হয়ে গেছে, সেই জন্য আমি করে যাব। তো এটাই হচ্ছে কথা। তো চলো এখন চাটা করি। বাবা অ্যাকোয়াগার্ডে আবার জল নেই, থেকে থেকে অ্যাকোয়াগার্ডে জল থাকে না। চা করে হাজব্যান্ড ওয়াইফ চা খাই একসঙ্গে বসে। কমপ্লিট, ফুটে গেছে টকবক করে। এই চা করতে গেলেই না আমার কি মনে পড়ে জানো তো, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি আর আমার এক বান্ধবী ছিলাম, আমার উল্টো দিকে বাড়িতে থাকতো। সেই খেলনা পুতুল খেলতাম, ঠিক আছে, পুতুলের বিয়ে দিতাম। সেই আমি যদি মেয়ে পক্ষ হতাম তাহলে ও ছেলে পক্ষ হতো, এরকম করে পুতুলের বিয়ে দেওয়া হতো। তখন চা করতাম কি দিয়ে জানো, মাটি দিয়ে, আর কি সুন্দর কালার আসতো চায়ের, জানো না তোমরা এরকম খেলনা বাটি কেউ খেলেছো? খেললে বলো। হ্যাঁ, আজকালকার দিনে কেউ জানে না পুতুল খেলা। তখন কি সুন্দর সুন্দর ডিমের দিয়ে না, খোসা দিয়ে পুতুল বানানো যেত, ডিমের খোসা দিয়ে পুতুল বানানো হতো। কি ভালো লাগতো তখনকার দিনগুলো, সত্যি আবার যদি ফিরে পেতাম কি ভালো হতো। সেই খেলনা বাটি খেলতাম, পুতুলের বিয়ে দিতাম, আর চা করতাম, বরযাত্রীদের চা দিতাম বা কফি দিতাম। ওই মাটি গোলা দিয়ে, নরম মাটি গোলা দিয়ে চা করতাম, কি মজা আসতো। আর চায়ের কালারগুলো দুধ চায়ের কালার মতো আসতো, এত ভালো লাগতো না তখনকার দিনে। সত্যি আমার মেয়েরাও কোনোদিন পেলো না এগুলো। আর কি করব। তো এটা তো র চা না দুধ চা তৈরি করতাম, একদম পারফেক্ট দুধ চায়ের কালার আসতো, জানো না। আমার এখন চা করতে গেলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, খেলনাবাটির কথা, পুতুল খেলা, পুতুলের বিয়ে দেওয়া, সেই সব দিন এখন হারিয়ে গেছে বন্ধুরা, সব হারিয়ে গেছে। তো চলো চা হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ চা খেয়ে নি। দেখো কিসের সাথে দিয়েছে, কাস্টার্ডের সাথে দিয়েছে। বললাম কাস্টার্ড বানাবো, রাত্রেবেলা একটু কাস্টার্ড নিয়ে আসবে, ওর সাথে ফ্রি দিয়েছে। এটা কি জেলি বানাবে ঘরে। এখন কিভাবে বানাচ্ছে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছে, চলো। ও গরম দুটো একসাথে মিলিয়েই দিয়েছে আগের থেকে। কে বললো তোকে? এই যে কালার দেখে বোঝা যাচ্ছে। গরম জল বসাতে হবে তো। এই জলদি করতে পারবো না কোনো কিছু। যা দিদিভাই ঠান্ডা জল চাইলো, দিদিভাইকে ঠান্ডা জল দিয়া। হ্যাঁ, পাগল করে দেয় জানো না বন্ধুরা। একটুখানি বসেছি, মা আগে করো, পড়া বাদ দিয়ে চলে এসছে, মা আগে করো। বাচ্চাদের বুদ্ধি বলে লোভ লাগে দেখলে ওর নাকি। কথা শোনো, কি খুব গরম করবো? হালকা বয়েল। আচ্ছা দিদিভাইকে ততক্ষণ বয়েল হচ্ছে, দিদিভাইকে ঠান্ডা জলটা দিয়া, দৌড়ে যা কাজ কর। এখানে দুধ চাল দিতে হবে। এখানটার মধ্যে আমার হাজবেন্ড সকালবেলা একটা পরোটা খায়নি, আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি। দেখেছো কি যন্ত্রণা দেয় আমাকে। বয়েল মানে জানিস, ফুটাতে হবে, শুধু গরম দিতে বলেছে। তারপর হবে না, নষ্ট হবে কিন্তু। দিলাম আমি, চামচ দিয়ে দে। নিয়ে এটা হাত দিয়ে ছ্যাঁকা খাস না। জেলি বানানো হচ্ছে ঘরে, ঘরোয়া পদ্ধতিতে জেলি বানানো প্রাপ্তি করলো। আমি তো পাগলই জানিস না। আর দিস না, গোলা এটা ফ্রিজে রেখে দিলে জমাট বেঁধে যাবে, তাই তো? ব্যাস, আনন্দ পেয়েছিস করে, ব্যাস মজা এসেছে। এই জেলি তুই কালকে খাবি। কালকে তো টিফিন দেওয়া তোর দরকার নেই স্কুলে। চিপস না প্রাপ্তি, কালকে পরীক্ষা, বেশি নাটক করিস না। ছাড়াশি দিয়ে আবার ধরেছে। দেখো কাজ কারবার মেয়ের। বাবা এমন করলো, উফ বাবা রে বাবা। হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিলে জমাট বেঁধে যাবে। আচ্ছা গোলা, আমি দুধটা চাল। এই উৎপাতে বন্ধুরা আমি মোটামুটি পাগল হয়ে যাব। এখন বলছে আমি বানাতাম কাস্টার্ড, কিন্তু এইটুকুনি 1 প্যাকেট দুধে কাস্টার্ড হবে না, আরটু দুধ লাগবে। হাজবেন্ডকে আনতে বলি। এখন কি বানাচ্ছিস? স্ট্রবেরিটা কোথায় পাবি তুই? এনেছে বাবা স্ট্রবেরি? তাহলে কোথা থেকে পাবি স্ট্রবেরি? মিল্কশেক বলে যাচ্ছিস, চায়ের দুধ নিয়ে নষ্ট করবে, আর কিছু না। কী সব করে যাচ্ছে বন্ধুরা। এদিকে আমি দুধ জাল দিতে বসিয়েছি। আর একটু ফোন করে বলি, আজকে আর কাস্টার্ড হবে না, কালকে খেতে হবে কাস্টার্ড। এদেরকে কি রে, আর কত দুধ দেবে?
মাস্টার মশাইদের জন্য চায়ের জন্য রেখেছি দুধ। মা পুরো দেখো, পুরো বাক্স ভর্তি আছে। কি করতে চলেছে বন্ধুরা আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে দুধ না থাকে, হ্যাঁ তাহলে কি করবো, জল দিতে করবে? এইভাবে দুধ বানাবো। ও এইভাবে দুধ বানাবে, আচ্ছা। গ্যারান্টি যাবে 100% শিওর, পুরো পিওর দুধ হবে। দিদিভাই খাবে? জিজ্ঞেস করে আসো, জিজ্ঞেস করে আসো। উফ কি জ্বালাতন করে। খাবে বললো। নে এবার কি করবি তুই? আর একটা কাঁচা গ্লাস দাও। আরে এটা থেকে ভাগ করে খা। না কাঁচা গ্লাস দাও, সবই ভাগ করে মানে জলও ভাগ করে খাও। কি আনছো? তো দুটো জায়গায় দুধ গুললো দেখো আমার সময়। দুধ গুলিনি, দুধ বানিয়েছি। ও দুধ বানিয়েছে, দুধ গুলেনি। চায়ের দুধের প্যাকেট আনতে লাগবে। মা এত তো আছে গো। জিনিস ফুরিয়ে গেলে বলতে নেই, ফুরিয়ে যাওয়ার আগে বলতে হয়। এবার কি দিবি তাড়াতাড়ি কর, আমি যাব কাজ করতে। বলতে দাও আগে। কিভাবে স্ট্রবেরি করবে কিছু বলছেও না মেয়েটা। দেখতে চাও? স্ট্রবেরি ফ্লেভার কিভাবে করবে কে জানে। এবার আসল ইনগ্রেডিয়েন্ট স্ট্রবেরি ফ্লেভারটা। তোমার কি মনে হয়? ওই জেলিটা দিয়ে করবি? জেলি ফ্রিজে ঢুকানো হয়ে আমি জানি না কি দিয়ে করবি। গেছে। আইসক্রিম রয়েছে, ও এইবার বুঝেছি। মাথা খেলছিল না, আইসক্রিম দিয়ে স্ট্রবেরি ফ্লেভার করবে। বেশি বুদ্ধিমতী মেয়ে আমার। ভালো দুধটা পেটে যাচ্ছে এমনি ভালো। ওই দুধ দিয়ে করতে পারতিস, বাবাকে আরো দুটো দুধের প্যাকেট আনতে বলতাম, ওই দুধটা খেলে কাজের কাজ দিত। আমি কি করব তুমি যদি না বলো আমাকে? আমি কি করে জানবো? আমার মাথায় মাঝে মাঝে খেলে না বুদ্ধি বন্ধুরা, একদম বুদ্ধি খেলে না সত্যি করে। এই দুধটা না খেয়ে ওই দুধটা খেতে পারতিস, কাজের কাজ হতো। বুদ্ধিহীন মহিলা আমি একটা। একটু আইসক্রিম আমার জন্য রাখিস বন্ধু। তো চলো ও করুক, আমি আমার কাজ করি। এবার রিলস টিলস বানাই। একটু খেয়ে না একটা আইসক্রিম। আছে দেখেছিস? দিদিভাইকে দে, তারপর আমাকে দে। বোকা, ওই দুধটা দিলে ভালো হতো। বোকার মতো কাজ হলো। আর কি করব, উপস্থিত বুদ্ধির অভাব এটাকে বলে। এই কি আইসক্রিমটা পুরো ভোজ হয়ে গেছে। যুদ্ধর পর লাস্টে আবার অন্য আইসক্রিম অ্যাড করছে। আইসক্রিমটা এখন ঘরে অ্যাভেলেবেলই থাকে আমাদের। আমাকে এক ঢোক দিয়ে যাস, খাবো। একটু আমার জন্য আইসক্রিম রাখলি না? মোটে এক চামচ, বললাম এক চামচ আইসক্রিম। এটা আমাদের, এটা আমায় দে, এটা আমায় দে, আমি খাবো। বড়। আমার স্ট্রবেরি থেকে এটাই ভালো লাগে। এটা ভ্যানিলা না, এটাই ভালো লাগে। নে খা তোরা। আমাকে কি বরফটা বের করো। আবার বরফ লাগবে? এ বাবা দেখো 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 কিভাবে বরফের টুকরো ভাঙছে। বেশি বরফ দিস না, অনেক দিয়ে দিয়েছিস। আর দিস না প্রাপ্তি। তো ঠান্ডা থেকে জ্বর থেকে উঠেছিস? দিদি ভাই দিদিবার থেকে আমাকে এক ঢোক দিয়ে যাস। তো চলো খা। হ্যাঁ ভেঙে ফেল, সব ভেঙে ফেল। হ্যাঁ ভাঙ 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 ভাঙ। এটা খেয়ে দেখো একটু, সত্যি করে বলবো আরাম টেস্ট। ওই দেখো কেমন হয়েছে, হেভি হয়েছে না? খা খা। দেখো বা দুটো থেকে টেস্ট করছে। চলো আমি একটু খাই। চলো টেস্ট করে দেখি। হ্যাঁ নট ব্যাড, একটু চিনি হতো একটু। চলো আমি আমার রিলস আমি বানাতে ওটা যাই। মিষ্টি পছন্দ করি। তো বন্ধুরা এখন জামা কাপড় ছেড়ে নিয়েছি, ড্রেস ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে আবার আমার কর্মস্থলে কর্ম করতে। এই ব্যাগটা নতুন কিনেছে হাজব্যান্ড, এই বড় ব্যাগ একটা লাগে। ব্যাগগুলো না একদম ছিঁড়ে গেছে জানো তো। এই হচ্ছে আমার আটার বাস্ক। পটলকা তরকারি আছে, দুটো আম আছে ভিজিয়েছি জলে। ও ডিম সেদ্ধ দিতে হবে। দেখেছ তোমাদেরকে বলতে বলতে মনে পড়ে যায় কথা। দুটো ডিম সেদ্ধ কেন, একটা আর একটা ডিমের অমলেট করতে হবে প্রাপ্তির জন্য। আলু সেদ্ধ দিতে হবে এই প্রাপ্তির জন্য। ওকে ডাক্তার আলু সেদ্ধ খেতে বলেছে বেশি করে, কিচ্ছু খাবে না। এত বদমাইশ জানো না। ও ডিম সেদ্ধটা, ডিমের অমলেট একদিন মনে কি জোর করে খাইনি সবকিছু। বমি টমি করে দেবে এই ভয়ে খাওয়াই না। ও পড়ছে, সরি কালকে পরীক্ষা। তো চলো আটার বাষ্পটা নিয়ে আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না। ও আলু কাটতে হবে, আলু আলু একটা আলুতেই হয়ে যাবে। চলো আলু সেদ্ধ দিয়ে দিই, ডিম সেদ্ধ দিয়ে দিয়ে ভাতটা গরম করে নিই। একটুকুনি আটা মাখবো দুজনের, তো তাও বেশি হয়ে যাবে, আটা থেকে যাবে, কালকে রুটি হয়ে যাবে।
কেননা এই দুটো আর লেচি রয়েছে, আর দুটো লেচি লাগবে, বেশি হয়ে যাবে আটা মাখাটা। তো একটু মেখে দিই, কালকে লিপি মাখতে হবে না, ভালোই হবে, লিপিকে মাখতে হবে না। এটুকুনি আটা মাখি, এখান থেকে দুটো লেচি বার করি, ব্যাস 4টে রুটি, তাহলেই হবে। কি হয়েছে? এই রান্নাঘরে ঢুকলে আমার ছোট মেয়েটা এত ডাককোচ করে না, জানো না, ডাকতে ডাকতে পাগল বানিয়ে দেয় সারাক্ষণ, ওমা 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 করতেই থাকে। কাজ করবো কি, তখন বলবে কি আমি যখনই ডাকি তখনই তোমার কাজ মনে পড়ে। আর আমি দেখেছি, আমি যখনই রান্নাঘরে ঢুকি তখনই ও ডাকা শুরু হয়, যখনই সকালে ঢুকি বা রাতে ঢুকি, যখনই ঢুকি তখনই ডাকতে শুরু করে দেবে। চলো আটাটা মেখে নিই। লিপি আর এই দিদি আরও 2টো ছুটি পাবে, 2টো ছুটি পাওনা আছে, এ মাসেই দুজনে নিয়ে নেবে, কিন্তু একদিনে নিলে মুশকিলে পড়ে যাব। দেখে নিতে হবে দুজনে একসঙ্গে নিচ্ছে কিনা, তাহলে বলে দিতে হবে যে একদিনে নিও না, জিজ্ঞাসা করে নিতে হবে। যেদিন যে ছুটি নেবে তার পরের দিন আরেকজনকে নিতে হবে ছুটি। চলো আটাটা মেখে নিয়েছি, অল্প আটা তো বেশিক্ষণ মাখতে লাগে না, ওই জন্য ছোটো বাটিই নিয়েছি আটা মাখার জন্য। চলো আর রুটিটা করে ফেলি চটপট করে। রাত্রি বাজে 1:15, প্রাপ্তি কালকে এক্সাম, প্রাপ্তি এখনও পড়ছে। প্রীতি কলেজ এখনও খুলবে না, কেননা ওদের কি কাজ হচ্ছে, প্রীতিতে কলেজে খুলে গেছে কিন্তু ওদেরকে যেতে এখনও না করেছে, ওদের বিল্ডিংয়ে কি কাজ হচ্ছে তাই জন্য যেতে না করেছে। প্রীতির নেই কালকে, কিন্তু প্রাপ্তির আছে, আমাকে সকালে উঠতে হবে, কিন্তু প্রাপ্তি কখন ঘুমাবে আমি জানি না। এখন এই যে পড়াশোনা চলছে জোর কদমে, রিভিশন চলছে, বলছে আমি সব গুলিয়ে যাচ্ছে। বাংলা এমনই জিনিস, ব্যাকরণটা বিশেষ করে সবই গুলিয়ে যায়, আমারও গুলাতো, সন্ধি বিচ্ছের জন্য সবই ভজগর লাগে, সবই গুলিয়ে যায়, সবই একরকম। যে একটু ম্যাচিং করে বলে দিতে পারলে মনে হয় ঠিক হবে, এটা তারপর যেটা ভুল হয়। আচ্ছা সন্ধে আমি জানা আছে, তুই পড় এখন, সন্ধি বিচ্ছেদ সবারই গন্ডগোল হয় না, পড় আর এ কর তাড়াতাড়ি, এই পথটা পড়, পথের চ্যাপ্টারটা রিভিশন শেষ কর। তো যাই হোক একটু জেগে থাকতে হবে, পরপর পরীক্ষা চলবে, একদিনও ছুটি দেয়নি, শুধু শনি রবিবার ছুটি। শনিবার আছে পরীক্ষা, শনি রবিবার ছুটি, সোমবার কি পরীক্ষা? কাল না পরের সোমবার, শনি রবি সায়েন্স দিয়েছে, সায়েন্সের আগে 2 দিন ছুটি দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করবো না, পড়তে অসুবিধা হচ্ছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।